আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি, সুস্থ আছি। দিনকাল আসলে ভালোই চলছে। তার একটা প্রমাণ হলো আজকের এই ভিডিওটা। আলহামদুলিল্লাহ। এই ভিডিওটার যে সাবজেক্টটা, এটা খুব একটা নতুন কিছু না। বিশেষ করে শীতকালে ঢাকা শহরের ঢাকাবাসীদের কাছে এই ডেস্টিনেশনটা ইজ আ ভেরি কমন ওয়ান। পূর্বাচলের যে নীলা মার্কেট এবং তার সারাউন্ডিং এরিয়া বা ওখানকার যে রেস্তোরাঁগুলো আছে, সেখানে শীতকালে সারা বছরই ভিড় থাকে, বাট বিশেষ করে শীতকালে এত মানুষের সমাগম হয়, এটা নিয়ে নতুন করে আসলে কিছু বলার নাই। আমি বেশ কয়েকবার গিয়েছি আলহামদুলিল্লাহ, বাট কখনো এভাবে ডকুমেন্ট করা হয়নি। তাই ভাবলাম যে এবার একটা ডকুমেন্ট করি। প্ল্যানটা একেবারেই হুটহাট করে নেওয়া হয়। দুপুর বোধহয় 1:30টার দিকে প্ল্যানটা করা হয়। আমি বেরোই আমার ফ্ল্যাটমেটের সাথে। আমরা হুট করেই প্ল্যান করি। প্রথমে একটু সূর্যাস্ত দেখি, তারপরে আমরা হাতিম গাছের সাথে কিছুক্ষণ ছবি তুলি। সেগুলো এখানে ইনক্লুড করছি না। আজকের ভিডিওটা শুধুই নীলা মার্কেট নিয়ে থাকছে। তো এখানে দেখেন এই যে মাছের কাবাবের দামটা একটু শুনে নেন, তারপর বাকি গল্প বলছি। নয়, মাছের এগুলোর প্রাইস কত কোনটার? কোরাল কেজি 1000 টাকা, কাঁকড়া 500 টাকা, ওইটা 400 টাকা, তেলাপিয়া সাইজের উপর 700 টাকা, 600 টাকা, 500 টাকা আছে। লবস্টার লবিস্টার 400 টাকা, বড়গুলো চিংড়ি বড়টা 350, সাইজ 250। আর রূপচাঁদা? ওইটা বড়টা 650 টাকা, ছোটোটা 550। এগুলো কি অক্টোপাস? অক্টোবর সাইজের উপর 600 আছে, 800 আছে। এগুলো কোথা থেকে নিয়ে আসেন? মাছের কারণ বাজার থেকে আনা। কারণ বাজার। তো যেমনটা শুনলেন, এরকম আসলে বেশ কয়েকটা ওরকম রেস্তোরাঁ আছে যেখানে এই ধরনের সি ফিশ পাওয়া যায় বা সি ফুড পাওয়া যায়। দামের রেঞ্জও কম না, মোটামুটি 250 টাকা থেকে শুরু। ছোট সাইজের চিংড়ি বা লবস্টার যেটাকে বলে, গলদা চিংড়ি, এবং 1000 কোরালের কেজি 1000 পর্যন্ত আছে। প্রায় প্রতিটা দোকানেই 100-200 টাকা এদিক ওদিক, বাট একই রকম প্রাইস। তো এগুলোর পাশাপাশি আরও অনেক ধরনের খাবারের দোকান আছে। সবচেয়ে কমন তো অবভিয়াসলি হাঁসের মাংস, মুরগির মাংস বা গরুর মাংসর সাথে চাপটি রুটি, এনি কাইন্ড অফ রুটি, পিঠা, হোয়াট এভার ইজ সুইটেবল। আর এগুলা ছাড়াও ছিল ওই যে ফুচকার দোকান। এই কলসি ভরে ফুচকা থেকে নিজের ইচ্ছা মতো টক নিয়ে নিয়ে ফুচকা খাওয়া, যদিও আমার কাছে খুব একটা কমফোর্টেবল মনে হয় না। তারপরে মটকা চা ছিল, আরও বিভিন্ন ধরনের মালাই চা ছিল। তো এরকমভাবেই আর কি পুরা মার্কেটটাই এতগুলা শপ দিয়ে ভরা। আমার মনে আছে আমি প্রথম এখানে গিয়েছিলাম 2018 সালের সেপ্টেম্বর মাসে বা অক্টোবরের শুরুতে আমার ফ্যামিলির সাথে। ওই সময় এখানে তেমন একটা রেস্তোরাঁ ছিল না, মূলত বাজারটাই মেইন ছিল এবং সকালে নাস্তার জন্য কিছু দোকানপাট পপুলার ছিল, মিষ্টির দোকানটা পপুলার ছিল। তারপরে আমি যাই একেবারে এই যে 2024 সালের শেষে, সরি 2023, 2023-এর শুরুতে একবার যাই। তখনও সেরকম কিছুই ছিল না, মানে ওই 2-4টা রেস্তোরাঁ আর বাজার। কিন্তু 2024-এর শেষে যখন যাই, তখন আমি একেবারে দেখি যে মাথা ঘুরানো অবস্থা, যে এত এত দোকানপাট, এত এত রেস্তোরাঁ, আর এক একটার কি নাম। এই যে এখানে যেরকম চাপটি বানাচ্ছে, এরকম চাপটি যে কত জায়গায় বানায়, মানে শত শত দোকান আছে এই এরিয়াতে, শত শত দোকান মানে শত শত রেস্তোরাঁ আছে সেলিং দ্য সেম প্রোডাক্ট। আর এইখানটায় দেখেন এই যে কি অদ্ভুত একটা জিনিস হচ্ছে এখানে। আমি এখানটায় বেশিক্ষণ দেখাচ্ছি না। লাইভ ক্র্যাব, আমি জানি না এটা আসলে ওরা কীভাবে প্রসেস করে, বাট ওয়াজ ইন্টারেস্টিং টু ওয়াচ। আর খাইতে ভালো লাগলে তো সহ্য করতে হবে। আর তারপর দেখলাম একটু দূরে ওখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে নাগরদোলা, সরি। আর আমার একবার নাগরদোলায় চড়ার অভ্যাস আছে, এক্সপিরিয়েন্স ছিল, বাট সেখানে যাওয়ার পথে চোখে পড়ে যে কাচের চুড়ির দোকানটা। কাচের চুড়ির দোকান, নাগরদোলা, এগুলো সবগুলোই আসলে প্ল্যান ছিল যে আমরা যখন রিটার্ন করব তখন নাগরদোলায় চড়বো, তারপরে হচ্ছে চুড়ি কিনবো, চুড়ির দামটা আমাকে দেখে আসছি। ব্যাপারটা এরকম ছিল যে আমাদের প্ল্যান ছিল একটা নির্দিষ্ট রেস্তোরাঁতে যাওয়া, এবং আমি ওইটা ডেকোরেশনের সাথে এই সাইডের ডেকোরেশন, মানে এই সাইডের মানে ওই যে একটা চত্বর ঘুরে যে আমরা ঢুকলাম এদিকে,
দুইটা ডেকোরেশনের সাথে একটা পার্থক্য হয়ে যায়। Hilarious, isn't it? I mean seriously, সবাই দেখে যে এই রাইডটাতে নৌকাটাতে চড়ার পরে কি অবস্থা হয়, তারপরও পাগলের মতো সবাই চড়ে। তো যেটা বলছিলাম, এই যে এখন রিক্সায় করে যাচ্ছি, বেসিক্যালি ওই নীলা মার্কেটে ঢোকার যে চত্বরটা আছে এটা দুই পাশে দুইটা জিনিস। আমাদের টার্গেটটার ইনিশিয়ালি ছিল অপর পাশে, যেখানে আমরা ভুল করে যাইনি, অর্থাৎ সেখানে ছিল ওই যে ম্যাঙ্গো ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁ। ওইটার ডেকোরেশন দেখেই যাওয়ার জন্য আসলে উদ্দেশ্যটা ছিল আমাদের। তো তারপরে আমরা এদিকে যখন আসি এদিকে সেটা পাচ্ছিলাম না, ফাইনালি যে এসে পৌঁছাইলাম। তো আমরা এখানে মানে যেটা করেছিলাম, ইনিশিয়ালি আমরা বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকি। বেশ খানিকটা হাঁটার পরে বসুন্ধরার একটা গেটের সামনে থেকে আমরা একটা অটোরিকশা নিই। সেই অটোরিকশা যখন আমাদেরকে সেই পূর্বাচলের মোড়ে নিয়ে আসে, সে আমাদের বলে যে কোন সাইডে নামবো। আমি খুব কনফিডেন্টলি যে সাইডে আমরা তখন ভিডিও দেখলে সেই সাইডে চলে যাই, কারণ ওখানে আমার মনে আছে যে আমি লাস্ট টাইম এসে এখানটায় দেখেছিলাম ম্যাঙ্গো ক্যাফে রেস্তোরাঁ। বিকজ ওদের সেম ডেকোরেশন, লাইটিংয়ের যে ডেকোরেশন দেখছেন, এই যে বাঁশ দিয়ে সাজানো ডেকোরেশনটা, এই সেম লাইটের ডেকোরেশনওয়ালা আরেকটা রেস্তোরাঁ যে সাইডের ভিডিওগুলো এতক্ষণ দেখলেন ওই সাইডেও আছে, অর্থাৎ নীলা মার্কেট যেটা। তো ওই দুইটার মধ্যে আমি কনফিউজড হয়ে যাই। তাই যখন প্ল্যান করছিলাম যে আমরা নাগরদোলায় চড়বো, চুড়ি কিনবো, ততক্ষণে অ্যাকচুয়ালি এদিকে মিস করে গেছে যে এই ম্যাঙ্গো ক্যাফেটা আসলে এদিকে না। তো এটা জানার পর আমরা দুজনই খুব আপসেট হয়ে পড়ি, কি করবো চিন্তা করার পর ডিসিশন নিলাম যে যা আছে কপালে চলে যাই। কোন দিকে আছে আমরা দুজনে কেউই তখন নেটে কানেক্টেড ছিলাম না, আর এরা কেউ বলতেও পারছে না। পরে যখন আমরা রিক্সাটা নিলাম, রিক্সাটা নেওয়ার পরে রিক্সাওয়ালা আমাদের বললো যে আসলে ওটাকে বলা হয় আমবাগান রেস্তোরাঁ বা আমবাগান কফি শপ, এরকম বললে ওরা চিনতে পারে। তো যাই হোক, ভদ্রলোক আমাদেরকে এনে পৌঁছায় দিলেন। আমরা এখানে বসলাম। রেস্তোরাঁর খাবার এটাতে আমি জানি না ভিউয়ের জন্য কিনা অনেক বেশি এক্সপেন্সিভ। মানে যে হাঁসের মাংসটা বাইরে 250 টাকায় পাওয়া যায়, এটা এখানে 400 টাকার আশেপাশে কোথাও পাওয়া যায়। তো খাবার নিয়ে আমি আর এখানে কিছু বলছি না, ফ্যাসিলিটিটা অসাধারণ, বিশেষ করে একটু কুয়াশার সন্ধ্যায় আরও বেশি ভালো লাগে। আমরা এখানে ইচ্ছা মতন ঘুরলাম, বেড়ালাম। সিটই পাওয়া যাচ্ছিল না, শনিবারের দিন গিয়েছিলাম, শুক্র শনিবার এখানে সাধারণত সিট পাওয়া যায় না, খুব কঠিন, সিট মানে টেবিল পাওয়া যায় না। তো আমরা দুইজন ছিলাম বলে খুব একটা কষ্ট হয়নি। যাই হোক, এখানে ইচ্ছা মতন ঘুরে সময় কাটিয়ে ছবি তুলে ভিডিও করে তারপর আমরা দুজন আবার এখানকার যাত্রা শেষ করে চিন্তা করলাম যে ওই দিকটা অর্ধেক থেকে গেছে, আবার যাই। তো এবার আমরা রিক্সা নিইনি, কারণ এটা এতই কাছে ছিল। উই ডিসাইডেড টু ওয়াক ওভার দ্য ব্রিজ অর অন দ্য ব্রিজ। অ্যাকচুয়ালি এটা ব্রিজ না, এক্সপ্রেসওয়ে। এবং আমার মেলা বড় কলিজা, তো কেন সেটা দেখাচ্ছি, একটু পরে দেখতেই পাবেন। তো এই যে এক্সপ্রেসওয়েটার পাশে যে নার্সারিটা, এটা এত বড় আর এত ফুলে ভরা, আমার একবার ইচ্ছা করছিল গাছ নিয়ে যায়, পরে চিন্তা করলাম যে এটা টাইম না। আর এই যে এখন দেখেন, আমি একেবারে মানে এক্সপ্রেসওয়ের যে চূড়াটা আছে, মানে একদম টপটা, ওই জায়গাটায় বসে আমার আত্মা বের হয়ে যাচ্ছিল অনেস্টলি। ওখানটায় বসে কিছু ছবি তুলেছিলাম, একটা শেয়ার করলাম, আর একটা তো অবশ্যই এখানে এটা কমন স্পেস, এখানে সবাই তোলে। তো তারপরে আমরা আবার ব্যাক করার পরে যে মিষ্টির দোকানটার ভিডিওটা দেখলেন, মিষ্টির দোকানটার ভিডিও করি। মিষ্টি আবার খাওয়া হয়নি, এরা অতিরিক্ত চিনি দেয়, তাই আমি একটু অ্যাভয়েডই করি এটা। ফাইনালি আমরা পোড়া রুটি আর মালাই চা দিয়ে আমাদের এই সন্ধ্যাটা মানে নীলা মার্কেটের যাত্রাটা শেষ করি। যদি ওই দিন আমাদের অ্যাডভেঞ্চার ওখানেই শেষ হয়নি, আমরা এরপরে আমাদের এরিয়ার মধ্যে ঢুকে আরও কিছু জায়গায় যাই। বাট আজকের ভিডিওটা ছিল শুধুমাত্র নীলা মার্কেট আর ম্যাঙ্গো ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁ নিয়ে। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। দেখার জন্য ধন্যবাদ।